ভারতের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে বাড়াবাড়ি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্প্রতি কোচবিহার জেলায় প্রশাসনিক এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি পরোক্ষ ইঙ্গিত করে মমতা বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা হচ্ছে তা অতিরিক্ত বাড়াবাড়ি। তিনি আরও বলেন, কেউ বাংলা বললেই সে বাংলাদেশি নয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে অবৈধভাবে অন্তত ২০০ ইসরায়েলি জোরপূর্বক ঢুকে পড়েছে। এতে করে আল আকসা ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, স্থানীয় সময় মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তারা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র এই মসজিদ প্রাঙ্গণকে ভাগ করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। প্রতিবেদনে আরও বলা হয়, শুধু নভেম্বরে অন্তত ৪,২৬৬ ইসরায়েলি এবং প্রায় ১৫,০০০ বিদেশি পর্যটক আল আকসা এলাকায় প্রবেশ করেন। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সামরিক বিমান বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চালকসহ বিমানটিতে থাকা অন্তত ৭ জন প্রাণ হারান। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভোতে এই ঘটনা ঘটে। এই বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল AN-22 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের। রুশ সামরিক বাহিনীতে এগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। উড্ডয়নের আগে বিমানটির ইঞ্জিনে কিছু ত্রুটি দেখা দেয়। মেরামতের পর পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে আরও বলা হয়, সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরেই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে। তবে বিমানটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হওয়ায় পাইলট ও আরোহীরা ছাড়া আর কেউ নিহত বা আহত হননি। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য আজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে এই বয়সীদের লাখো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন এই আইন কার্যকর করেছে অজি সরকার। নতুন এই আইনের আওতায় অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সী শিশু কিশোররা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেরা অ্যাকাউন্ট খুলতে এবং সেসব ব্যবহার করতে পারবে না। গত বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই আইন প্রণয়নের ঘোষণা দেন। পরে সেটি দেশটির পার্লামেন্টে পাশ হয়। দেশটির প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে এই আইন লঙ্ঘন করলে শিশু কিশোরদের কোনো শাস্তি দেওয়া হবে না, তবে তাদের সর্বোচ্চ ৩,৩০,০০,০০০ মার্কিন ডলার জরিমানা দিতে হবে। ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ বছর। এটা নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্ল্যাটফর্মের। প্রেমের গুঞ্জনে এবার সিলমোহর দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরি। এতদিন যাচ্ছিল নিছক জল্পনা, জাপান সফরে তার রূপ নিল প্রকাশ্য ভালোবাসায়। অবশেষে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাজনীতি আর বিনোদন দুনিয়ার এই দুই বাসিন্দা। বেশ কয়েক মাস ধরেই কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। তবে এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিল। রাজনীতি আর বিনোদন, দুই মেরুর দুই বাসিন্দা এবার এক সুতোয় বাঁধা পড়লেন। জাপান সফরে একসঙ্গে ঘুরে বেড়ানো ও ঘনিষ্ঠ ছবি প্রকাশ, সব মিলিয়ে তাদের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকে কেটির প্রেমে মজে উঠতে শুরু করেছিলেন ট্রুডো। যদিও এতদিন তাদের সম্পর্ক গোপন ছিল। তবে সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইয়োকোর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে যোগ দেন কেটি ট্রুডো জুটি। এরপরেই নিজের এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে সম্পর্কের জানান দিয়েছেন ট্রুডো। প্রেমিক ট্রুডোর সঙ্গে সম্পর্ক প্রকাশের একদিন পরই নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন কেটি, যেখানে ট্রুডোর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা গেছে। একসঙ্গে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো প্রকাশ করে ক্যাপশনে কেটি লিখেছেন, টোকিও ভ্রমণ এবং আরও অনেক কিছু। পোস্ট করা ছবির মধ্যে একটিতে দেখা যায় পেরি ও ট্রুডো গালে গাল মিলিয়ে আদুরে ভঙ্গিতে সেলফি তুলছেন।
আরেকটি ভিডিওতে দুজনকে একসঙ্গে খাবার খেতে এবং নিরিবিলি সময় কাটাতে দেখা যায়। গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় কেটি ও জাস্টিন ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছিলেন। তবে তারা প্রথম প্রকাশ্যে জুটি হিসেবে দেখা দেন 25 অক্টোবর প্যারিসে কেটি পেরির 41তম জন্মদিনে। তবে তার আগে জুলাই মাসে কানাডায় কুকুর নিয়ে হাঁটার সময় তাদের প্রথম একসঙ্গে দেখা যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে মন্ট্রিয়ালে কয়েক দফা সাক্ষাতের পর থেকেই কেটির প্রতি আগ্রহী হন ট্রুডো। এরপরই তাদের সম্পর্ক গভীর হতে শুরু করে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে 60 থেকে 90 দিনের মধ্যে ইউক্রেন নির্বাচন আয়োজনে প্রস্তুত থাকবে। দেশটিতে যুদ্ধকালে নির্বাচন করা আইনগত নিষিদ্ধ। তবে গত বছরই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলেনস্কিকে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেন সরকার নির্বাচন এড়ানোর অজুহাত হিসেবে যুদ্ধকে ব্যবহার করছে। ইউরোপীয় নেতাদের দুর্বল বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেনের প্রতি তার প্রশাসন সমর্থন কমাতে পারে বলেও সতর্ক করেন। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ মাধ্যম পলিটিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প জানান, ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ করতে বা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোর কাছে কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার মাধ্যমে সমঝোতায় আসতে হবে। ট্রাম্পের এই মন্তব্যে এমন সময় এসেছে যখন ইউরোপীয় নেতারা লন্ডনে একত্র হয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টায় তাদের যৌথ অবস্থান নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষার্থী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার কেন্টাকি অঙ্গরাজ্যের রাজধানী ফ্র্যাঙ্কফোর্টে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও নিউ ইয়র্ক টাইমস বলছে, সন্দেহভাজন যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি শিক্ষার্থী নন, আর গোলাগুলির ঘটনা ঘটেছে ছাত্রাবাসের বাইরে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত উত্তেজনা আবারও সংঘাতে রূপ নিয়েছে। সাম্প্রতিক এই সংঘাতে দুই দেশের নিহতের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। আল জাজিরা জানায়, দুই দেশই একে অন্যকে দোষারোপ করছে এবং লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে এখন পর্যন্ত তাদের 9 জন বেসামরিক নাগরিক নিহত এবং 20 জন আহত হয়েছে। থাই সেনাবাহিনী বলছে, সংঘাত শুরুর পর থেকে তাদের 4 সৈন্য নিহত এবং 68 জন আহত হয়েছেন। গত রোববার রাতে হঠাৎ করে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। পরবর্তী সংবাদ, জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।